যে মুজিব কন্যা কখনো পালায় না, আমি তো কবি মানুষ না, কবি মানে হলো এর উপরে একটা কবিতা লিখলে বিখ্যাত কবিতা হতো। মানে যতক্ষণ সে ধাক্কা না খায় ততক্ষণ সে পালায় না। যেমন সর্বশেষ প্রধানমন্ত্রী দাবিদার যিনি, তিনি আমাদের গত 20 বছরের জিনিস জানেন, যেটা বলেছেন যে মুজিব কন্যা কখনো পালায় না, আমি তো কবি মানুষ না, কবি মানে হলো এর উপরে একটা কবিতা লিখলে বিখ্যাত কবিতা হতো। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমার মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো মানুষ দেখে নাই। শুধু পালানো না, তিনি এবং তার বোনকে বাদে একজনকেও তিনি গ্রাহ্যের মধ্যে আনেননি তার দলের। তো সেই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে, পদত্যাগ না, এই মানুষগুলো যদি আপনি পরিশুদ্ধ করতে চান বাংলাদেশকে, নির্বাচনকে, রাজনীতিকে, সংস্কৃতিকে, তাহলে এই মানুষরা যে অপরাধ করছে এতদিন তাদের জেলে থাকা উচিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই জেলের সংস্কৃতিটা এই সব মানুষের জন্য খুব জরুরি। আমি অপরাধ করলে পারি, নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়ে এখন আমি বলছি যে উনি প্রথম দিনই যেতে নির্বাচন পারবেন না, সেদিনই পদত্যাগ করতে পারতেন। 16 কলা পূর্ণ কিন্তু এখনো হয়নি। পদত্যাগ করে নাই কেন? মানে এতদিন করে নাই কেন? এই উপলব্ধিটা ভেতরে থাকে নাকি? ওই যে একটা সত্য শব্দ বলেছি, আপনি বারবারই বোধহয় এই শব্দটা পছন্দ করবেন, ইন্টেলেকচুয়াল কালপিট, বুদ্ধিবৃত্তিক শয়তানি। আমাদের একটা আছে না, আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা এতটাই গেড়ে বসেছে, এতটাই শক্তমক্ত যে এর বাইরে আমরা যাচ্ছি না। আমরা মুক্তিযোদ্ধার জাতি, হাজার হাজার না লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, এক সাগরের রক্ত, এগুলো কিন্তু ভাবগত কথা না, এটা বাস্তব। সেই জাতির যারা দায়িত্ব পালন করতে এসেছেন, শুধু রাজনীতি না, সর্বক্ষেত্রে কি বলবো, এটা মানে বাজে লোকের সমাবেশ বেশি ঘটেছে।